জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। ভোটাররা যাতে ভালো করে ভোট দিতে পারেন সেই জন্য প্রত্যেকটি কেন্দ্রের সম্মুখে যে আমরা টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে ইনস্ট্রাকশনগুলো ভোটাররা গ্রহণ করে যথাযথভাবে আশা করি ভোট প্রদান করতে পারবেন। একই সাথে আজকে সন্ধ্যা থেকে একটি ভিডিও কিভাবে ভোট দিতে হবে রেকর্ডিং, সেটা আমরা আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং আমাদের জনসংযোগ বিভাগের তরফ থেকে সেটি সম্প্রচার করা হবে এবং আশা করছি জাহাঙ্গীরনগরের অন্যান্য যে ইয়েগুলো আছে, পেজগুলো আছে, সেখানেও সেটা সম্প্রচারিত হবে আপনাদের সহযোগিতা নিয়ে। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। ইতিমধ্যেই আমাদেরকে বিশেষ করে পুলিশ বাহিনী থেকে আমাদেরকে কনফার্ম করেছেন কমপক্ষে 1200 পুলিশ, 1000 থেকে 1200 পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাহিনীর শ্রদ্ধেয় সদস্যগণ এখানে নিয়োজিত হবেন এবং সিভিল পোশাকে অনেকজন থাকবেন যারা আমাদের নির্বাচনী কার্য পর্যবেক্ষণ এবং আমাদেরকে সহযোগিতা করবেন। একই সাথে আমরা আশা করছি এখনো দেশপ্রেমিক সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা আশা করছি, ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজধানী থেকে বাইরে এবং আশেপাশে হাইওয়ে গ্রামাঞ্চল আছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই আবারও আজকে কথা হয়েছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটি আবেদন দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে করেছি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক তারা যেন আমাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সহযোগিতা করে, কারণ আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে এই 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায় সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিস গুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে আমরা আবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে আবেদন জানিয়েছিলাম। অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবার আবেদনটি করেছেন। তা আমরা আশা করছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই নির্বাচনে আমাদেরকে সহায়তা করবেন। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আপনারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় 12টি গেট আছে, সেই গেটগুলোতে তাদের অবস্থান থাকবে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের পরামর্শে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, যারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোট প্রদান করবেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সচেতনতায় সহযোগিতায় আমরা 32 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ভোট প্রদান আমরা অবলোকন করতে পারবো। একই সাথে ভোট শেষে আমরা যেটা প্রত্যাশা করছি যে বিশ্ববিদ্যালয়ের 5টি সাইট থেকে যেখানে এই সিনেট হলেই ভোট গণনা করা হবে। ভোট গণনার পর সেই ফলাফলটি প্রতি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা সম্প্রচার করব এবং সেটি লাইভ টেলিকাস্ট হবে। এটা আপনাদের কাছে বলে রাখছি যে লাইভ টেলিকাস্ট হবে, যেখানে আমরা কয়েকটা স্পট যদি বৃষ্টি না থাকে সেই স্পটগুলো থেকে সেগুলো আমাদের শিক্ষার্থীরা আপনারা সহ সেগুলো আপনারা সেই তথ্যগুলো আপনারা পাবেন আশা করছি আমরা।